ইসলামী বিশ্বের একটি আধুনিক দেশ যেখানে গুগল এবং মাইক্রোসফটও বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব সেই দেশ মালয়েশিয়া। 2025 সালে মালয়েশিয়ার মানুষ কিভাবে আধুনিক জীবনযাপন করছে, কেন এই দেশটি অস্ট্রেলিয়ায় পড়তে যেতে ইচ্ছুক স্টুডেন্টদের জন্য একটি বিশেষ দরজা, কেন দুবাইয়ের থেকেও বেশি পর্যটক আসে এই দেশে, এর নাইট লাইফ কেন যেন মনে হয় যেন আপনি লস অ্যাঞ্জেলেসে আছেন। এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করারই চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন বেরিয়ে পড়া যাক মালয়েশিয়ার এক চমৎকার সফরে। এই দেশের অফিসিয়াল নাম দ্য ফেডারেশন অফ মালায়া। মালয়েশিয়ার মোট জনসংখ্যা প্রায় 3,45,00,000, যা জনসংখ্যার দিক থেকে বিশ্বের 45তম স্থানে। পুরো মালয়েশিয়ার আয়তন প্রায় 3,30,000 বর্গ কিলোমিটার, যা আয়তনের হিসেব অনুযায়ী পৃথিবীর 66তম স্থানে পড়ে। মালয়েশিয়ার সীমান্ত থাইল্যান্ড, ব্রুনেই এবং ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্ত, আর দক্ষিণ চীন সাগরের দীর্ঘ উপকূলও এর অংশ। দক্ষিণ পূর্ব এশিয়ার এই সুন্দর মুসলিম দেশটি দুটি বড় দ্বীপে বিস্তৃত। এখানে প্রায় 78% মানুষ শহরে বসবাস করে আর মাত্র 22% লোক থাকে গ্রামে। মালয়েশিয়ায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করে, আর এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ ও আন্তরিক। দেশটির সরকারি ভাষা মালয় হলেও ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জনসংখ্যার প্রায় 60% মুসলিম, 19% বৌদ্ধ, 9% খ্রিস্টান এবং 6% হিন্দু, আর বাকিরা অন্যান্য ধর্মের অনুসারী। সকল ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে নিজেদের উপাসনা করতে পারে। এজন্যই মালয়েশিয়াকে আধুনিক ইসলামী দেশ হিসেবেও বলা হয়। মালয়েশিয়া পাকিস্তানের 10 বছর পরে অর্থাৎ 1957 সালে স্বাধীনতা লাভ করে। তখন আব্দুল রহমান নবনির্বাচিত প্রথম শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আজ এই দেশের উন্নয়ন এবং আধুনিক জীবনধারা দেখে বিস্মিত না হয়ে পারবেন না। মালয়েশিয়া এখন অনেক ক্ষেত্রে দুবাইয়ের সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে। দেশটির জিডিপি $430 বিলিয়ন এবং মানুষের বার্ষিক গড় আয় $12,470। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত, যা পাকিস্তানি ও ভারতীয় টাকা উভয়ের সঙ্গে নির্দিষ্ট হারে বিনিময় হয়। মালয়েশিয়ার অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং শিল্প সর্বোচ্চ ভূমিকা রাখে, যার মধ্যে ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং কেমিক্যাল শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও মালয়েশিয়ার পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীতে সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদনও এই দেশে হয়, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। মালয়েশিয়া সেই বিরল দেশগুলোর মধ্যে একটি যেখানে পেট্রোল প্রায় পানির চেয়েও সস্তা। এর প্রধান কারণ হলো মালয়েশিয়া নিজেই তেল উৎপাদনকারী দেশ, আর সরকার পেট্রোলে বিশেষ ভর্তুকি প্রদান করে। আপনি জেনে অবাক হবেন যে এই দেশে ভারতীয়দের সংখ্যা প্রায় 24 লাখেরও বেশি। তাই মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় ভারতীয় জনগোষ্ঠীকে ব্যাপকভাবে দেখতে পাওয়া যায়। মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে সবুজ গাছপালা ও বনভূমি থাকার কারণে এখানকার মানুষের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগ প্রায় নেই বললেই চলে। মানুষ এখানে নিঃশ্বাস নেয় পরিষ্কার বিশুদ্ধ বাতাসে। মালয়েশিয়াকে অনেক সময় বাদশাদের দেশ হিসেবেও ডাকা হয়, কারণ ইতিহাসের এক সময়ে এই দেশের প্রতিটি অঞ্চলের আলাদা রাজা ছিল। সেই কারণে আজও দেশ জুড়ে অসংখ্য প্রাচীন প্রাসাদ ও রাজকীয় স্থাপত্য দেখতে পাওয়া যায়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, যা দেশের সবচেয়ে বড় এবং সর্বাধিক জনবহুল শহর। শহরটির জনসংখ্যা প্রায় 18 লাখ। পৃথিবীর বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে অন্যতম পেট্রোনাস টুইন টাওয়ারও এখানে অবস্থিত। ইন্টারনেটে যখনই আপনি মালয়েশিয়া সার্চ করবেন, এই অসাধারণ ভবনটি সবার আগে চোখে পড়বে। 2004 সাল পর্যন্ত টুইন টাওয়ার ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। শহরটি পরিচ্ছন্ন, আধুনিক এবং অত্যন্ত মনোরম। ভাবনার বিষয় হলো মালয়েশিয়া পাকিস্তানের 10 বছর পরে স্বাধীনতা লাভ করলেও উন্নয়নের দিক দিয়ে আজ প্রায় 50 বছর এগিয়ে রয়েছে। এর কারণ জানতে হলে ইতিহাসে ফিরে যেতে হয়। মালয়েশিয়ায় ইসলামের আগমন ঘটে 10ম শতাব্দীতে আরব বণিকদের মাধ্যমে।
এর আগে দেশটিতে হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল সংখ্যাগরিষ্ঠ। 1800 শতকে ব্রিটিশরা মালয়েশিয়া দখল করে, যেমন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ দখল করেছিল। কিন্তু উপনিবেশিক অন্ধকারের সেই সময় মালয়েশিয়ায় জন্ম নেন এক অসাধারণ নেতা, যিনি দেশকে স্বাধীনতার আলোর পথে নিয়ে আসেন। তার নাম টুংকু আব্দুর রহমান। 1903 সালে জন্ম নেওয়া এই মহান নেতা স্বাধীনতার আন্দোলন গড়ে তোলেন এবং মালয়েশিয়াকে মুক্তি এনে দেন। এজন্য তাকে বাবা এ মালয়েশিয়া নামে সম্মানিত করা হয়। অবশেষে 31 আগস্ট 1957 সালে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করে। আধুনিক মালয়েশিয়ার যাত্রা শুরু হয় 1981 সালে, যখন মহাতির মোহাম্মদ দেশের প্রধানমন্ত্রী হন। তিনি মালয়েশিয়াকে এমন উন্নতির পথে দাঁড় করান যে বিশ্ব তাকিয়ে দেখেই থাকে। এই অগ্রগতির দুটি সবচেয়ে বড় রহস্য ছিল দুর্নীতিমুক্ত সরকার এবং শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান। আপনি জেনে অবাক হবেন, আজও মালয়েশিয়ার সাক্ষরতার হার প্রায় 99.5%, অর্থাৎ পুরো দেশটাই প্রায় শিক্ষিত। এমনকি আপনি যদি মালয়েশিয়ায় কিছু সেমিস্টার পড়াশোনা করেন, তাহলে অস্ট্রেলিয়া মালয়েশিয়ার শিক্ষার্থীদের সহজে ভিসা প্রদান করে। তাই শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার অন্যতম সহজ পথ হচ্ছে মালয়েশিয়া। এখানে শিশুদের 7 বছর বয়সে স্কুলে ভর্তি করানো হয়, যাতে তারা আগে বাবা মায়ের স্নেহ পুরোপুরি পেতে পারে। মালয়েশিয়ার মানুষ শান্ত স্বভাবের। দেশটি ইসলামী মূল্যবোধে গঠিত, আর এর মুদ্রাও বেশ শক্তিশালী। ফলে এখানকার জনগণ শান্তি, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করে। বিপুল সংখ্যক পাকিস্তানিরাও এখানে সুখে বসবাস করছেন। অনেকেই হোটেলিং, পর্যটন শিল্প, গ্রোসারি স্টোর, রেস্তোরাঁ এবং পোশাক ব্যবসার সাথে যুক্ত। প্রযুক্তির ক্ষেত্রেও মালয়েশিয়া দ্রুত এগিয়ে চলছে। গুগলের মতো কোম্পানি $2 বিলিয়নেরও বেশি বিনিয়োগ করছে, যার সুফল পুরো দেশ পাবে। যদি জীবনযাত্রার ব্যয়ের কথা বলা হয়, তবে মাসে প্রায় 2 থেকে 3 হাজার রিঙ্গিতে খাবার, বাসস্থান এবং নিত্য প্রয়োজনীয় সব খরচ মিটে যায়। বিশ্বের সবচেয়ে বড় হোটেল কোনটি, এই প্রশ্নে অনেকেই ভাববেন দুবাইয়ের বুর্জ আল আরব বা বুর্জ খলিফা। কিন্তু সত্য হলো, বিশ্বের সবচেয়ে বড় হোটেল মালয়েশিয়ায়, যার নাম ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল। বিশাল 3টি টাওয়ার নিয়ে গঠিত এই হোটেল রয়েছে মোট 7,351টি কক্ষ। 5 লাখ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই হোটেল রুম সংখ্যা এবং আয়তন উভয় দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড়। মজার বিষয় হলো, হোটেলের কিছু ফ্লোর প্রায়ই মেঘের মধ্যে ঢাকা পড়ে থাকে, তাই প্রায় প্রতিদিনই ওগুলোতে নতুন করে রং করতে হয়। মালয়েশিয়া সত্যি এক অপূর্ব দেশ। দুবাই যদি ভিসা নাও দেয়, তাহলে দুবাই ভুলে মালয়েশিয়া চলে আসুন। এখানে যেমন আধুনিক জীবনযাপন আছে, তেমনই আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। 2024 সালের রিপোর্ট অনুযায়ী মালয়েশিয়া ভ্রমণ করেছে প্রায় 1,60,00,000 মানুষ, যেখানে দুবাইয়ে এসেছে 1,50,00,000 পর্যটক। অর্থাৎ দুবাইয়ের তুলনায় মালয়েশিয়াতেই বেশি ভিজিটর আসে। চলুন দেখে নেওয়া যাক এমন কি সৌন্দর্য এই দেশে আছে যে পর্যটকরা বিপুল সংখ্যায় এখানে ভিড় জমায়। ভ্রমণকারীরা প্রথমেই পৌঁছান কুয়ালালামপুরে। কুয়ালালামপুর সত্যি এক মনোরম শহর, এতটাই আধুনিক ও আকর্ষণীয় যে অনেকেই এশিয়ার লন্ডন বলে থাকেন। মালয়েশিয়ায় 365 দিনের মধ্যে প্রায় 250 দিনই বৃষ্টি হয়, অর্থাৎ এখানে প্রচুর বর্ষণ দেখতে পাওয়া যায়। শহর জুড়ে দাঁড়িয়ে থাকা সুউচ্চ ভবনগুলো আপনাকে মুগ্ধ করবে, আর তাদের স্থাপত্য শৈলীও অত্যন্ত অনন্য। কিন্তু সব ভবনের মধ্যেও সবচেয়ে আকর্ষণীয় হলো টুইন টাওয়ার, যা আজ মালয়েশিয়ার পরিচয়ের প্রতীক। পর্যটকরাই টাওয়ার ঘুরে দেখতেই আসেন। শহরের অনেক ভবনের ছাদেই দেখা যাবে দৃষ্টিনন্দন সুইমিং পুল। মালয়েশিয়ার পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। ট্রাম, মেট্রো, ট্রেন, বাস সবই সহজলভ্য এবং সুবিধাজনক। কুয়ালালামপুরে ঘুরে বেড়াতে গিয়ে মনে হবে না যে আপনি এশিয়ায় আছেন, বরং মনে হবে আপনি যেন ইউরোপের কোনো শহরে হাঁটছেন। এই দেশের অন্যতম ভালো দিক হলো এটি দুবাই ও ইউরোপের তুলনায় অনেক সস্তা। মালয়েশিয়া ভ্রমণে বেশি নগদ অর্থ নেওয়ারও প্রয়োজন নেই, কারণ দেশটি প্রায় পুরোপুরি ক্যাশলেস হয়ে গেছে। বেশিরভাগ জায়গায় অনলাইন পেমেন্ট করতে হয়, আর এর জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ই-ওয়ালেট। এখানে একবেলার খাবার 5 থেকে 6 রিঙ্গিতেই পাওয়া যায়, আর একটি হোটেলে এক রাতের ভাড়া প্রায় 70 রিঙ্গিত। শহরে ঘুরে বেড়ালে প্রচুর ভারতীয় ও পাকিস্তানিকে দেখতে পাবেন। কুয়ালালামপুরের বুকিত বিন্তাং স্ট্রিটে গেলে একটি সমস্যায় অবশ্যই পড়তে হবে, আপনার খুব ক্ষুধে লেগে যাবে। কারণ এই এলাকার খাবারের স্ট্রিটগুলো এমন আকর্ষণীয় যে খাবারের গন্ধই আপনাকে টেনে নেবে। সবচেয়ে ভালো বিষয় হলো এখানে সহজেই হালাল রেস্তোরাঁ পাওয়া যায়। দুবাইয়ের তুলনায় এখানে অশ্লীলতার চিত্র অনেক কম। বুকিত বিন্তাংয়ের নাইট লাইফ বেশ বিখ্যাত। হাঁটতে হাঁটতে সময় কখন কেটে যাবে টেরই পাবেন না। কেনাকাটা করতে ভালোবাসেন যাদের,
তাদের জন্য এই এলাকা এক স্বর্গ। মনে হবে যেন আপনি আমেরিকার টাইমস স্কোয়ারে হাঁটছেন। যদি আপনি মালয়েশিয়ার সংস্কৃতিকে কাছ থেকে অনুভব করতে চান, তবে সেন্ট্রাল মার্কেটে অবশ্যই ঘুরে আসতে হবে। এখানে অসংখ্য দোকানপাট দেখতে পাবেন, আর প্রতিটি দোকানেই যেন মালয়েশিয়ার নিজস্ব রং ছড়িয়ে আছে। কুয়ালালামপুরে একটি বিশেষ এলাকা রয়েছে যাকে বলা হয় লিটল ইন্ডিয়া। এখানে ভারতের সব ধরনের জিনিসপত্র সহজেই পাওয়া যায়। আপনি কি জানেন যে বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর তালিকায় মালয়েশিয়ার মসজিদগুলোও রয়েছে? মালয়েশিয়ার ন্যাশনাল মসজিদটির স্থাপত্য ছাতার মতো আকৃতির, যা দৃষ্টিনন্দন ডিজাইনের এক অনন্য নিদর্শন। এটি মালয়েশিয়ার সবচেয়ে বৃহত্তম মসজিদ এবং এখানে অমুসলিম পর্যটকরাও ভ্রমণের জন্য আসেন। কুয়ালালামপুর থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে পুত্রাজায়া, যা ইসলামী সংস্কৃতির কেন্দ্র হিসেবেও পরিচিত। শহরটি অত্যন্ত সুন্দর, আর এখানেই ডক্টর জাকির নায়েকের বাসভবন। পুত্রাজায়া মসজিদ এই এলাকার অন্যতম আকর্ষণ। এই শহরে নাচ ও মদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে, আর মোট জনসংখ্যা প্রায় 1,20,000। যদি ইতিহাসের স্বাদ নিতে চান, তবে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং অবশ্যই দেখতে হবে। মালয়েশিয়া প্রচুর বৌদ্ধ পর্যটকও আসেন, কারণ এখানে রয়েছে প্রসিদ্ধ বাতু কেভ, যেখানে বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে এবং যা ভারতবর্ষের বাইরে অন্যতম বৃহত্তম হিন্দু মন্দির হিসেবেও পরিচিত। কুয়ালালামপুর থেকে 50 কিলোমিটার দূরে রয়েছে গেন্টিং হাইল্যান্ডস নামের পাহাড়ি এলাকা, যেখানে বিশ্বের সবচেয়ে বড় হোটেলটি রয়েছে। পাশাপাশি এখানে এমন রাত্রিকালীন জীবন দেখা যায় যে মনে হবে যেন লস অ্যাঞ্জেলসের মাঝে আছেন। মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পেনাং, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত। এই শহর তার সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। আর যদি মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তবে লাঙ্কাউই অবশ্যই যাওয়ার মতো জায়গা। এখানকার সাদা বালির সৈকত, মনোমুগ্ধকর রিসর্ট এবং পাহাড়ের মাথায় ঝুলে থাকা সেতুগুলো আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে, যেখানে আপনি থাকবেন ওপরে আর মেঘেরা থাকবে নিচে। এখানে স্থানীয়দের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ 10,000 থেকে 20,000 রিঙ্গিতের মধ্যে। বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।